ইনশাআল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য চাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার কোনো মনে বলবে কানা নাকি রে, এ কিছু নাই, ভুম্বা আল্লাহ চোখে দিতে হয়, তাই দিই পোকা টোকা বলবে বুঝলেন না। হ্যাঁ মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজিজুল হক যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন করবে না। আল্লাহ শনাওয়াজ জিকির গো কোথায় তাদেরকে জিকির নাকি ওই কাছে বুঝিকরা এই 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 তিরমোহনী হলো আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবো, টাকা দেবো না তাই। হ্যাঁ কুন্ডা আল্লাহ কোথায় বসেছিল, দেখো 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বন্দার খারা, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল, 500 টাকা গো বেনামিতে জানিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামেতে 1000 টাকা জানিল। আর দোয়া করি তার দাদুর খারা, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিয়ে দেখো যে মুসলমান দরদি গো কে আছো বাবা, 1000 2000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা, 1000 2000 5000 500 200 150 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে বাবা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে, 5000 2000 1000 করে টাকা দিবে। কে আছো আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমবে না। কি বাবা আপনাদেরকে একটা কথা বলি, সামনে রমজান মাস আসছে না, এই কথা বলেন না কেন? না আপনাদের দিকে রমজান আসছে না নাকি? এ দেখেন আমার দাদু, দাদু গো দাদু 2000 টাকা দিল নগো। আল্লাহ রাফিয়ানা বান্দা দাদু আমার ছিল, এ মা বাপের নামে 2000 নগদ দিল। আহারে দরদ দাদু এখানেতে ছিল, 2000 টাকা মা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি দাদুর খারো, আল্লাহ দিও তোকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি তোর মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 70 গফার তুমি গফার রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হাদি ফরাজি গদা গয় কানেতে ছিল, 500 টাকা দেখো হাদি ফরাজি দিল। ডাইরেক্ট ফোন করে হোসেন আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ হাসান টাকা 5000 ডাইরেক্ট ফোন পেতে মারিল। আর দোয়া করি তোর মায়ের খারো, মাকে কবরেতে দিও সুখের জীবন। 70 গফার তুমি গো পাগবাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। মনেই না ভুলিয়ে গেছ বাবা, আপনাদের দেশে বহুত পেঁয়াজ হয়, পেঁয়াজ 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 দেন, 1 বস্তা 2 বস্তা করে দেন, নাহলে মাঠের পেঁয়াজ কিন্তু বাড়িতে একটা আসবে না।
কি মজা করলাম বাবা। আহা বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খিদমত। এ বাবা কোরআন আল্লাহু আকবার, কোরআনের কি মজা, আহা কোরআনের কি দাম। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ আমরা যারা দিব দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে দেব। আরেকটা কথা আমি বলে যাই, আপনারা যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন, আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি, আপনার আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একমাত্র মানুষকে খারাপি অন্যায়ের হাজানি অত্যাচার জুলুম নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ। আল্লাহর কোরআন বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যে নামাজ পড়াচ্ছে বা ভুয়ের দোকানের হিসেব করছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তিন রাকাতে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম, মুসল্লি বুঝি কি রে 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে, তোকে বলছে না না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে, কোনো ভুল নেই। আর একজন দৌড়তে দৌড়তে বলছে না 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 ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে। লাই তুই কি করে জানলে? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমি 3টার হিসাব হয়েছে, এখনো একটা বাকি, তার মানে 3 রাকাত হয়েছে। এই তো নামাজ। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে কটা ফ্যান, কোন ফ্যানটা কোনটা জোর ঘুরছে, এরকম লোক নাই আপনাদের কাছে? নাই নাকি? বুঝেন? তওবা করুন, আজ থেকে তওবা করুন, আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন। আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার সন্তান, হে আমার তো কলিজার সন্তান, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না। আমি আপনাদেরকে বলি শিরক কাকে বলে? আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরক বলে না। আপনি বাড়িতে চিনি আনাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরক বলা যাবে না। কোনটাকে শিরক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বসু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত আমার সন্তানের যদি চাকরি হয় অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চাক, এটা হলো শিরক। আল্লাহর কোরআনে বলেছে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম।
আজি মানে বড়, আজি মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না। কথা কন না কেন? পারে না, পারে না। আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলি, আপনার অসুখ হয়েছে, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে, ওয়াদা ফালাগাল মুমিনুনা আল্লাযীনা ইযা সালাতিহুম খাশিউন। বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাত তুলে চোখের পানিটুকু তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরিক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর আপনি ঘর কি বলেন, অসুখ হয়েছে, চাকরির প্রয়োজন, আপনি বলেন, আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়ব। বুঝতে পারলেন? আপনি বলতে পারেন, আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিবে। এটা শিরক। কিন্তু শিরক কোনটা? আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে, দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা, অমুক বাবা, তমুক বাবা, মস্তরাম বাবা, তার দরবারে গরু দিব, ছাগল দিব, মুরগি দিব, ভেড়া দিব। কিন্তু শুনে নেন, অনেক মুসলমান দেয়, কিন্তু ঘটনাটা শুনে যান, ওই গরু, ছাগল, ভেড়া, মুরগি যদি আপনি ফেলে দেন, ওই পীরের দরবারে মানত করে, মুসলমান খেতে পাবে না। মুসলমানকে ফেলে দিতে হবে, বেজাতি খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করে, তার ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝতে পারলেন আমার কথা? এই বুঝতে পেরেছেন না পারেননি? এই বাবা, তরদি খবরদার না। পীর ওলি আউলিয়া গাস কুতুবের দরবারে, পীরের দরবারে, দাতা বাবা, খাজা বাবার দরবারে গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত হবে, ফেলে দিতে হবে, বেচে দিতে হবে। তীরমোহনীর মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত করে, সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাকি? বুঝছেন আপনারা? না জায়েজ, হারাম, খেতে পারবে না, ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে কোনটা কি আছে আছে এলেন ভাই, যাও বক্তা এসেছেন, আসেনি? চলে এসেছে প্রধান বক্তা শাহিনুর ভাই, চলে এসেছে ভাই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর একটা কথা, শেষ 1 মিনিট, আপনার দুনিয়ার জমিনে শিক্ষাগত দিক, চেহারা, জীবন, যৌবন, বংশ, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ভিতরে যদি কোন রকম ভাবে আপনার যদি যারা পরিমাণ বোঝা যদি অহংকার থাকে, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআন তার প্রমাণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ফখর করনে वाला
এই দেখেন কোরআন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। কোন রকম শিক্ষা দীক্ষা গাড়ি বাড়ি যদি কোন রকমের অহংকার তাকাব্বুর হয়ে যায়, আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, হালাক করে দিবে। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর, আর ওই চাদর দিয়ে যারা টানবে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দিবে। এখানে একজন দিয়েছে দিল মোহাম্মদ সাহেব ড্রাইভার নাকি গো, হ্যাঁ, তিনি 5000 টাকার বাকি। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি যে দয়াবান, তুমি যে রহিম, তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে কওহার, ইয়া আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয়। আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আইজুল হক 1.5 ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে।